ঢাকার ঝিগাতলা, এখানেও চারপাশে উঁচু উঁচু ভবন, নিচে রাস্তা ছাড়া আর খালি জায়গা চোখে পড়ে না। নগর সভ্যতার কাছে টিকে থাকতে পুরনো যা ঐতিহ্যের অনেক কিছুই আজ এখানে নেই। একেবারেই হারিয়ে গেছে প্রাকৃতিক সৌন্দর্য আর কৃষি সংস্কৃতি। এর মাঝেই যেসব বাড়ির উপরিভাগে একটু সবুজের ছোঁয়া মেলে তা যেন মনকে একটু আশান্বিত করে। কেননা এখানকার বেশিরভাগ নাগরিকই তো কোনো না কোনোভাবে গ্রামের সাথে সম্পৃক্ত। সবার স্মৃতিপটে ঘুরে ফিরে গ্রামের কথা ভেসে আসে। এই ভবনের বাসিন্দা মারিফা জামান ঐশী তার ব্যতিক্রম নয়। ভবনের অনেকগুলি পরিবারের সাথে আলোচনা করে ছাদ কৃষি অনুশীলন করছেন উদ্যোক্তা ঐশী। দৃশ্য তো খুব প্রাচুর্যে ভরা না হলেও এখান থেকে মিটছে নিরাপদ সবজি ও ফলের চাহিদার অনেক অংশ। কৃষি এক সৃজনশীল পেশা, যার ভেতরে কৃষির নেশা আছে সে বালুময় চর, গ্রামীণ ভূমি কিংবা সূর্য ভবনের সবখানেই নিজেকে কৃষির অনুকূলে রাখতে চান। ছোট থেকে আমার গাছপালার প্রতি অনেক বেশি ভালো লাগা কাজ করে। তো আমি পড়াশোনার পাশাপাশি বিকালবেলা আমার এই ছাদ বাগানে এসে সময় দেই। ছোট থেকে দেখেছি আমার আম্মুরও এইসব বাগানের খুব শখ। তো আম্মুর থেকে এইসব ইন্সপিরেশন পাওয়া, সেখান থেকে আমি ঢাকায় আসার পরে পড়াশোনার পাশাপাশি আমি আমার ছাদে ছোট্ট একটা ছাদ বাগান গড়ে তুলি। শুধু নিজের জন্য নয়, ভবনের বসবাসকারী সবার জন্যই ছাদ কৃষিটি উন্মুক্ত রাখা হয়েছে। ফলে সবুজের এই ক্ষেত্রটি থেকে তারা তরতাজা ফসলের স্বাদ এবং সবুজকে উপভোগ করার সুযোগ পান। প্রিয় দর্শক, বর্তমান সময়ে শহরে বসবাস করেও একটু ভালো থাকার অন্যতম এক প্রেসক্রিপশন হচ্ছে ছাদ কৃষি। শহরের যান্ত্রিকতা ও সীমাবদ্ধতাকে অতিক্রম করেও যারা ছাদ কৃষি করেছেন তারা এক ধরনের মুক্তির আনন্দ উপভোগ করছেন। এটি অনেক বড় এক পাওয়া কংক্রিট আর পাথরের এই শহরে বসবাসকারী বাসিন্দাদের জন্য। এর সঙ্গে নিরাপদ ফসল এবং শহরের পরিবেশ রক্ষায়ও তারা রাখতে পারছেন বড় এক ভূমিকা। আমরা মনে করি ঝিগাতলার ঐশী লেখাপড়ার পাশাপাশি ফ্ল্যাটে বসবাস করেও চ্যালেঞ্জ নিয়ে ছাদ কৃষি গড়ে তুলেছেন। এটি অন্য সকল শিক্ষার্থীদের জন্য অনুকরণীয় হতে পারে। নিজস্ব প্রতিবেদক ইমরান হোসেন রাসেল, ঝিগাতলা, ঢাকা।